নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বং নেচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত। তো আজ আমি চলে এসেছি সবজি তুলতে। আজ অনেকটাই সবজি তুলবো, তাই আমি বড় একটা গামলা নিয়ে চলে এসেছি সবজি তুলতে। আর শরীরটা বেশ ভালো নেই, কারণ জ্বর তো, ওই জন্য একটু শরীরটা কেমন কেমন মনে হচ্ছে, দুর্বল মনে হচ্ছে। তবু কী করবো, সবজিগুলো তুলতে হবে, কিছু করার নেই। তো সবজিগুলো তুলে নিয়ে, আর ওটা নিচে পড়ে গেছিলো বলে ওটা একটু উঠিয়ে দিলাম। তো দেখো, এই সব সবজি বাগান, গাছ ভর্তি, কিন্তু সেই হিসাবে সবজি তেমন একটা হয়নি এ পাশটায়। তো ঝিঙে হয়েছে কিন্তু তরুল হয়নি। এর যে চিচিঙ্গেগুলো সেগুলো সব নষ্ট হয়ে গেছে। দুটো একটা হয়েছে, বড় হয়ে আর সব নষ্ট হয়ে গেছে। সেবারে শুধু দুটোই তুলেছিলাম, আর তোলা হয়নি, কারণ নষ্ট হয়ে গেছে তো কি তুলবো। তো এই যে ওটা ভেঙেই গেল, আর আমাকে কাটতে হলো না। তো দেখো বন্ধুরা, এই যে যাচ্ছে, আর কাদা, এতটাই কাদা যে পা অনেকটাই ঢুকে যাচ্ছে। আর এইটা পেকে গেছে, দেখেছি কিন্তু। আর এই যে একটা চিচিঙ্গে লম্বা হয়ে ঝুলছে, এই একটাই আছে সম্বল। তো যদি থাকে শেষ পর্যন্ত তো থাকবে, ভালো খাওয়া হবে আর কি। আর এই একটা তরুল ঝুলছে। আর ফুল গাছে ফুলগুলো দেখেছো, খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু বেশ দারুণ হয়েছে। এই বর্ষার সময় ফুলগুলো একদম লাল টকটক করছে। আর আমার রাধে ওপাশে দেখলে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, মনে করছে ওর জন্য খাবার তুলছি আমি, কারণ ও খেতে খুব ভালোবাসে। এই যে এতগুলো উঠেছে ঝিঙে আর তরুল মিলে। আর এই হচ্ছে চাল কুমড়ো। এই চাল কুমড়োটা পেড়ে নেব, রাখবো না। আজকে প্রচুর প্রচুর সবজি তুলবো, যেখানে যত সবজি আছে সবই তুলে নেব। ওটা আমি পাকানোর জন্য রেখেছি। ওই যে ঝিঙেটা দেখছো, ওটা পাকাবো। কারণ হচ্ছে সব ঝিঙেগুলো যদি আমি কেটে নিই তো কি হবে। এগুলো কেটে নিচ্ছি, এগুলো ছোট ছোট ঝিঙে। এই যে দেখো, এগুলো ছোট। দু রকমের ঝিঙে আছে, একটা ছোট একটা লম্বা। আর এর গায়ে হাত দিচ্ছি তো একটু কাঁটা কাঁটা মতো, তাই একটু ধীরে ধীরেই হাত দিচ্ছি আর কি, কারণ কাঁটাগুলো ফুটে যায় শুধু। এই যে দেখো, এবার উপরের দিকটা দেখবো কি আছে না আছে। তো একটা পেয়েছি, কিন্তু এটা ততটা ভালো নেই। তো যাই হোক, এটাও পেড়ে নেব, কারণ রাখবো না, গাছে থাকলে শুধু নষ্ট হয়ে যাচ্ছে। আর কাঠবিড়ালি, বাদুড়, এরাও তো প্রচুর পরিমাণে নষ্ট করছে। ওরাও খাচ্ছে, কিছু করার নেই, ওরাও তো খাবে, কিন্তু এতটাই খাচ্ছে বলার মতো না। দেখতে পাচ্ছি না, নিচু হয়েই দেখতে হচ্ছে আমাকে কোথায় আছে, কারণ ওপাশটায় পাতার আড়াল, তো ওই জন্য আমাকে নিচু হয়ে দেখতে হচ্ছে। এত সরকা যে পা দিলেই যেন সরে পড়ে যাবো, এরকম একটা ব্যাপার। এই যে দেখতে পাচ্ছে, এটা পাকানোর জন্য রাখে, এটা আর তুললাম না, আগেই বলেছি। এটা বড় হোক, যদি না খায় কাঠবিড়ালিতে তো থাকবে এগুলো পাকার জন্য। তোমরা ভাবছো তো যে আমি এতগুলো সবজি তুলে করবোটা কি, যে এগুলো সব চাল কুমড়ো। প্রথমে আমি লাউ ভেবেছিলাম, কিন্তু লাউ না, এগুলো চাল কুমড়োই। আর একটা এই যে খেয়ে ফেলেছে কাঠবিড়ালি, কিছু করার নেই, আমরা খেয়ে পাচ্ছি না বলে ওরাও খাচ্ছে। কমাতে হবে তো খেয়ে খেয়ে নাকি। আর এই যে একটা কুমড়ো আমি ওই দিকটা ভেঙে ফেলেছি পাড়তে গিয়ে। তো দেখো, বাগানের অবস্থা এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। পাতাগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে, কারণ অনেক গাছ ভিতরে ভিতরে জল জমে মনে হয় মরে গেছে, তাই জন্য শুকিয়ে গেছে পাতা। আর এই গাছ এত ঝাঁপিয়েছে যে শশা হয়েছে দেখতে পাওয়া যায়নি, নষ্ট হয়ে গেছে কিছু কিছু। একটাই দেখেছি নষ্ট হয়ে গেছে, আর দেখিনি, কারণ শশার ফলনটা ভালো হচ্ছে না অনেকটা গাছ ঝাঁপানোর ফলে। তো আমি এবার ওই দিকটাই যাচ্ছি, দেখছি ওটাতে কি আছে। যে দেখতে পাচ্ছ, এটাও রেখে দিলাম।
কারণ সব পেকে গেছে। এবার আমি উপর দিকটায় উঠছি, উপরে যে ওল বাগানটা দেওয়া আছে তার মধ্যে পুঁই শাক, ওর উপরেই উঠলাম, উঠে দেখলাম কোথায় কি আছে। এই নিচে একটা ঝিঙে গড়াগড়ি খাচ্ছে, তাই আমি ভাবলাম ওটাকেও নিয়ে নিই, ও আর কি হবে রেখে। আর উপরে অনেকগুলো আছে, মানে অনেকগুলো আছে সেগুলো খেয়ে ফেলেছে, চাল কুমড়ো আছে, ঝিঙে আছে, সেগুলো খেয়ে ফেলেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো। তো দেখো আমার গামলা ভর্তি হয়ে গেছে, কতটা সবজি তুলেছি, এখনও তোলা বাকি। এবার আমি যাচ্ছি একটু একটু করে সবজি তুলতে আরও ওদিকে। আর এই যে আঁকুশি বানিয়েছি, দেখো অনেক উঁচু তো, তাই আঁকুশিতে টান দিলেও আসে না, তাই কাচতে যে কাচি, ধান কাটা কাচি, ওই বেঁধে নিয়েছি। কি করবো আর, ওইভাবে টান দেব আর পড়বে। দেখো এই একটা চালের উপরে উঠেছে, এটা আমি এই আঁকুশিটার সাহায্যে টানবো। তার আছে ওখানে, ভাবছি তারে যদি লাগে তো তারটা কেটে যাবে, কারেন্টের তার আবার সোলারের তার দুটোই আছে। সোলারটা খারাপ হয়ে গেছে, কিন্তু কি করব, তবুও আছে, যদি আবার ঠিকঠাক করা যায়। তো কারেন্ট চলে গেলে তখন সমস্যা হয়ে যায়, তো তাই জন্য তো আমি আঁকুশিটা নিয়ে চলে যাচ্ছি আবার ঘরের দিকে। তো ঘরের মধ্যে এই যে ওপাশটা কিন্তু আগে ঘর ছিল, এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, ওপাশটায় ঘর ছিল, যেটা এখন ওল বাগান হয়েছে, কিন্তু ওই ঘরটা ভেঙে গেছে, তার জন্য ওইখান থেকে পাঁচিল দিয়ে পুরো বেড়া দেওয়া হয়ে গেছে, মানে শুধু বেড়াটা দিয়েছি ওইটুকু জায়গা, পাঁচিল তো আছে। এই যে খেয়ে ফেলেছে কাঠবিড়ালি, ভাবলাম ওটা পাকবে, তো খেয়ে ফেলেছে। ওরা সারা বাগান ঘুরে ঘুরে শুধু কী খাবো কী খাবো এই ভেবে ভেবে লাস্টে ঝিঙেগুলোই খেয়ে ফেললো। এই আমি পেড়ে নিচ্ছি, কাজটা বেঁধে কিন্তু খুব ভালোই হয়েছে, অনেক উঁচু থেকে পারা যায় ভালো। আসবে না আবার, ট্রেনেই নামাবো, টেনে কেটে নামিয়ে নেবো ওটাকে। তারগুলো শুধু মাথায় বাঁধছে, না আমার মাথায় বাঁধেনি যদিও বা, আমি তারের থেকে অনেকটা নিচেতেই আছি। তো আমার পাড়া কমপ্লিট হয়ে গেছে, এই যে আমি মানে চাকিয়ে পাচ্ছি না, এতটা ভার হয়েছে। তো দেখো এই এই আমার সব সবজি। এবার বলি এগুলো কোথায় যাবে, এগুলো যাবে দিদিদের বাড়ি সোনারপুরে, এইগুলো যাবে। তো অনেকটাই হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, কি করব, তাই ভাবলাম যাচ্ছে যখন দিদিদের বাড়ি নিয়ে যাক। আর পেঁয়াজ আছে, টক আছে, অনেক কিছু আছে। তো এই যে বন্ধুরা, আমি একে একে সব কাগজের মধ্যে নিয়ে নিচ্ছি এই পেঁয়াজগুলো। পেঁয়াজ কিন্তু বাড়ির পেঁয়াজ, তো পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর বাদবাকি যা আছে সব কিছু নিয়ে নিচ্ছি। রেখে দিচ্ছিলাম, তা ভাবলাম ওটা নিচেই দিয়ে দিই, না হলে ঝিঙে নিচেই দিলে তো ঝিঙেগুলো সব নষ্ট হয়ে যাবে, তাই এগুলো সব নিচেতেই দিয়ে দিলাম। এই একটা একটা করে গুছাতে গুছাতে সব গোছানো হয়ে গেছে। আর ওগুলো দেখতে পাচ্ছ লেবু। টাটা বন্ধুরা।